দর্শক, ইউটিউব আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমি আবার মহাভারত নিয়ে বসছি। চিন্তা করলাম অনেকের বোধহয় অসুবিধা হচ্ছে, দু একজন লোক আমাকে পরামর্শ দিল যে আল্লাহ আল্লাহ করে করতে, মানে আমি মহাভারতটা পড়ব মিনিট 10, আবার আলাদা অন্য একটা ভিডিওতে কোরআন পড়ব মিনিট 10, এই টাইপের আর কি। তাহলে এভাবেই করি, পরপর পাবেন। ঠিক আছে, হলো, শুরু করি। ভীষ্ম, তাহলে তার যে মানে উদ্দেশ্য, ওই স্বয়ংবর সভাতে গিয়ে 3টা মেয়েকেই তিনি তুলে নিয়ে আসছেন তার ভাই বিচিত্র বীর্যের জন্য। 3টা মেয়ে, একই পরিবারের, 3টায় বোন। আচ্ছা, এখান থেকে পড়ি এবার। এই বলিয়া তিনি মেয়ে 3টিকে রথে তুলিয়া লইয়া চলিলেন। এই বলিয়া বলতে, আমি 3জনকে নিয়ে যাচ্ছি, যদি কারো ক্ষমতা থাকে আটকাও, এটা বললেন। তাহলে 3টা মেয়েকে রথে তুললেন, নিয়ে চলে যাচ্ছেন। রাজারা সকলে ঘোরতর যুদ্ধ করিয়াও তাহাদিগকে রাখিতে পারিলেন না। দেবব্রত মারাত্মক যোদ্ধা, যিনি পরবর্তীতে ভীষ্ম বলে পরিচিত হয়েছেন। সকলের শেষে রাজা শাল্ব প্রাণপণে যুদ্ধ করিয়াছিলেন, একদম প্রাণ বেরিয়ে যাক এইরকম পরিমাণ যুদ্ধ, কিন্তু ভীষ্মের হাতে তাহারও খুবই দুর্দশা হইল। তারপর ভীষ্ম সেই 3টি মেয়েকে যার পর নাই আদরের সহিত বাড়িতে আনিয়া বিচিত্র বীর্যের সহিত তাহাদের বিবাহ দিবার আয়োজন করিতেছিলেন। এমন সময় অম্বা বলিলেন, 3টা বোনের মধ্যে একটা বোনের নাম হচ্ছে অম্বা। সে বলিল, আমি শাল্বকে ভালোবাসি। শাল্ব মানে যে রাজা ভীষ্মকে প্রচণ্ড বাধা দিছিল, আর মনে মনে তাহাকেই বিবাহ করিয়াছি। কে বলছে? অম্বা। এক কথায় অম্বাকে ছাড়িয়া দিয়া অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ হইল। তাহলে অম্বাকে ছাড়িয়া দিল, দুজনের সঙ্গে বিয়ে হইল। সেই অম্বিকার ছেলে ধৃতরাষ্ট্র। তাহলে ধৃতরাষ্ট্রকে এখান থেকে পাওয়া যাচ্ছে। আর অম্বালিকার ছেলে পাণ্ডু। ভীষ্ম এমনি মহাপুরুষ ছিলেন, তার মানে নিজে যা কথা দিয়েছিলেন সেই কথাটা পালন করতেছেন। এগুলো মহাপুরুষেরাই করে। আর দ্রোণও নিতান্ত কম লোক ছিলেন না। দ্রোণ অর্থাৎ কলসির ভিতর জন্মিয়াছিলেন বলিয়া তাহার নাম দ্রোণ। উনি আবার কলসির ভিতরে, বাপরে, সে অত্যাধুনিক পদ্ধতি তখনকার দিনে ছিল। তিনি ভরদ্বাজ মুনির পুত্র। দ্রোণ অনেক তপস্যা করিয়াছিলেন, সকল রকম বিদ্যা, বিশেষত ধনুর্বিদ্যা খুব ভালোরূপই শিখিয়াছিলেন। তারপর পরশুরামের নিকট তাহার সমস্ত অস্ত্র পাইয়া তিনি এমন হইয়াছিলেন যে তাহার সামনে কেহ দাঁড়াইতেই পারিত না। বিশাল যোদ্ধা। তখনকার দিনের এই যুদ্ধাস্ত্রগুলো কিন্তু কম ছিল না। ওই ধনুকের সামনের দিকে লাগাই দিত, লাগাই দিয়ে দূরে ছুঁড়ত, তারপরে খেলা। পাঞ্চাল দেশের রাজা পৃষতের পুত্র ধ্রুপদের সহিত দ্রোণের ছেলেবেলায় বন্ধুত্ব হইয়াছিল। রাজার ছেলের সঙ্গে যুদ্ধ না, বন্ধুত্ব। তখন ধ্রুপদ দ্রোণকে বলিয়াছিলেন, বন্ধু, আমি রাজা হইলে সত্য করিয়া বলিতেছি, আমার যাহা কিছু সব তোমারই হইবে। সেই ছেলেবেলার কথা দ্রোণের মনে ছিল। বাপরে, অল্প বয়সে বলছি, সেটা মনে রেখে দিছে। বড় হইয়া দ্রোণ কৃপাচার্যের ভগিনীকে বিবাহ করেন এবং অশ্বত্থমা নামে তাহার একটি পুত্র হয়। দ্রোণ অতিশয় দরিদ্র ছিলেন, এত বড় যোদ্ধা কিন্তু দরিদ্র। তার মানে কাউকে মাইরা ধরা ডাকাতি করে কিছু কারোর থেকে নেয় না। ছেলেকে দুধ কিনিয়া খাওয়াইবার শক্তিও তাহার ছিল না, এত গরিব। অন্য ছেলেদিগকে দুধ খাইতে দেখিয়া একদিন অশ্বত্থমা কাঁদিতে লাগিলেন।
সেই ছেলেরা পিঠালি গোলা জল আনিয়া তাহাকে বলিল, এই দুধ খাও। এই তো কেমন একটা কাজ। অশ্বত্থমা সেই পিঠালির জল খাইয়াই দুধ খাইয়াছি বলিয়া নাচিয়া অস্থির। তখন ছেলেরা হাততালি দিয়া বলিল, ছি ছি, তোর বাপের পয়সা নাই, তোকে দুধ কিনিয়া দিতে পারে না। হ্যাঁ, ইহাতে দ্রোণের মনে খুব কষ্ট হইয়াছিল। তিনি দ্রুপদের সেই ছেলেবেলার কথাগুলি মনে করিয়া ভাবিলেন, একবার বন্ধুর কাছে যাই, এ দুঃখ দূর হইবে। বাপরে, বন্ধু তো কথা দিয়ে রাখছে, যা ওর থাকবে তার বলো দ্রোণেরও। দ্রোণ অনেক আশা করিয়া দ্রুপদের কাছে গেলেন, কিন্তু দ্রুপদ আর সে দ্রুপদ নাই। বড় হইয়া আর রাজ্য পাইয়া তিনি আরেক হইয়া গিয়াছেন, পাল্টে গেছে। হ্যাঁ, দ্রুপদ পাল্টে গেছে। দ্রোণ বলিলেন, বন্ধু, সেই যে তুমি বলিয়াছিলে রাজা হইলে আমাকে কত সুখে রাখিবে, তাই আমি আসিয়াছি। দ্রুপদ বলিলেন, বলো কি ঠাকুর, আমি রাজা আর তুমি ভিখারি? তুমি নাকি আমার বন্ধু? ছেলেবেলায় তোমাকে কি বলিয়াছি তাহা কে মনে রাখিয়াছে? চাহ তো না হয় তোমাকে একবেলা চারিটি খাইতে দিতে পারি। এইরূপ অপমান পাইয়া দ্রোণ সেখান হইতে হস্তিনায় চলিয়া আসিলেন, আর মনে মনে প্রতিজ্ঞা করিয়াছেন যে ইহার শোধ লইতে হইবে। হস্তিনায় আসিয়া দ্রোণ যুধিষ্ঠির, দুর্যোধন প্রভৃতির গুরু হইলেন। তাহাদিগকে তিনি বলিলেন, বাছা সকল, আমি খুব ভালো করিয়া তোমাদিগকে ধনুর্বিদ্যা শিখাইব, কিন্তু শেষে তোমাদিগকে আমার একটা কাজ করিয়া দিতে হইবে। এ কথায় সকলেই চুপ করিয়া রহিল। কেবল অর্জুন বলিলেন, হা গুরুদেব, আপনার কাজ অবশ্যই করিয়া দিব। আহা, এই কথাগুলি না জানি বুড়ার কাছে কতই মিষ্ট লাগিয়াছিল। তিনি অর্জুনকে জড়াইয়া ধরিয়া চোখের জলে তাহাকে ভিজাইয়া দিলেন। রাজপুত্রদের শিক্ষা আরম্ভ হইল। দ্রোণের কাছে শিক্ষা পাইবার লোভে বাহিরেরও দু একটি রাজপুত্র আসিলেন। আরেকটি ছেলে আসিলেন, তাহার নাম কর্ণ। লোকে বলে কর্ণ অধিরথ নামক এক সারথীর ছেলে। কর্ণের সঙ্গে প্রথম হইতেই অর্জুনের শত্রুতা শুরু হইয়া গেল। কর্ণ অর্জুনের সঙ্গে বড়ই রেষারেষি করেন, আর দুর্যোধনের সঙ্গে জুটিয়া যুধিষ্ঠির আর তাহার ভাইদিগকে অপমান করেন। যাহা হোক, অর্জুনের সমান কেহই শিখিতে পারিল না। শিখিবার জন্য তাহার যত্ন দেখিয়া দ্রোণ বলিলেন, তোমাকে এমনি ভালো করিয়া শিখাইব যে তোমার সমান আর পৃথিবীতে কেহ থাকিবে না। ছেলেদের শিক্ষা বেশ ভালো করিয়াই হইল। দুর্যোধন আর ভীম গদা খেলায় খুব মজবুত হইলেন। নকুল সহদেব খড়গে রথ চালাইতে যুধিষ্ঠির, আর ধনুক যে অর্জুন তাহা বুঝিতেই পারো। ধনুকে অর্জুন হচ্ছে একদম সেই ওস্তাদ হয়ে গেল। ভীম আর অর্জুনের ক্ষমতা দেখিয়া ধৃতরাষ্ট্রের পুত্রেরা আর হিংসায় বাঁচে না। আচ্ছা, তাহলে পরে এইটুকু পর্যন্তই আজকে থাকুক মহাভারতের অংশটা। এখানে দ্রোণের যে শিক্ষাদান সেটাই আলোচনা করা হইল। হ্যাঁ, তাহলে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করলাম। আপনারা মন দিয়ে একটু শুনবেন যে এই মহাভারতের এই অংশে কী করতে চাইল ওই দ্রোণ গুরুদেব। ঠিক আছে, ভালো থাকবেন, রাখছি।